नमस्कार बंधुरा शुभ दुपुर। आज के रान्ना बान्ना करब चिंगड़ी माछ भुना। तो चिंगड़ी माछ भुना करार जन्य नियेछि गलदा चिंगड़ी और होच्छे कचुरलति। कचुरलतिगुलो आगे थेके फ्रिजे केटे रेखेছিলাম, अनेक दिन हয়ে গেছে। तो एगुलो नष्ट হয়ে যাওয়ার আগেই রান্না করে নেব। এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো কচুরলতি রান্না করার জন্য আমি নিয়েছি ছোট চিংড়ি। এখানে বড় চিংড়ির মধ্যে কুচো চিংড়িও আছে, এগুলো বেছে নিয়েছি সুন্দর করে। এই কুচো চিংড়িগুলো দিয়ে আমি হচ্ছে কচুরলতি রান্না করব। আর এই গলদা চিংড়িগুলো ভুনা করব। আর করছি ব্রোকলি ভাজি, আরও রান্না করব মটরের শাক। তো মটরের শাকগুলো এখনও কাটা হয়নি, পরে আমি দেখাবো। চিংড়ি মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন প্যানে তেল গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই সাথে একটু জিরা বেটে নেব। এদিকে আমার ব্রুকলি ভাজাটাও হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে আমি লতিটা বসিয়ে দেব। ব্রুকলি ভাজাটা হয়ে গেছে, এখন আমি লতিটা রান্না করে নেব। তো লতি রান্নার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটা ভেজে নেব। এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এর মধ্যে তেল বেঁচে গেছে, এর মধ্যে আমি মশলাটা তৈরি করে চিংড়ি মাছ ভুনা করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা ফোড়ন। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। লবণ হলুদ মিশিয়ে সুন্দর করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নেব। এদিকে আমি লতিটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি, এখন এর মধ্যে কুচো চিংড়িগুলো দিয়ে দেবো। একটুখানি লবণ হলুদ দিয়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি জিরা বাটা,
সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে লতিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা, জিরা বাটা, আদা বাটা, প্যাকেটে সব উপকরণ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমি লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য বসিয়েছি। এর মধ্যে এখন জল দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। জলে বলক চলে এসেছে, মানে তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। ঝোল ফুটে উঠেছে। আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। পাঁচ মিনিট আমি রান্না করে নামিয়ে নেব। এদিকে আমি লতিটাও বসিয়েছি। লতিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরিটা সেদ্ধ হয়নি, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে রান্না করব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভুনা মটরশুঁটি দিয়ে। এখন এটা আমি নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। এখন নামিয়ে নেব। আবার দেখবো লতিটা কি অবস্থা। লতিটাও রান্না হয়ে গেছে। লতিটাও খুব সুন্দর রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আজকে শুধু ব্রকলি ভাজি, চিংড়ি মাছের ভুনা আর ছোটো চিংড়ি দিয়ে লতি রান্না। বিকেলে আবার রান্না করব। এখন একটু কাজ আছে, তাই এখন আর রান্না করব না। পরবর্তীতে আবারও আসবো আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো